প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আসছেন বা এখন যে লোগোটা দেখছেন এটার টিউটোরিয়াল হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, যেমন লোগো মেক, স্টাইলিস্ট, ফেসবুক আইডিওস, স্টাইলিস্ট ক্যাপশন, তার বাকিটা আপনি দেখে নিন। এখন আমি সরাসরি মোবাইল ডিসপ্লেতে চলে আসলাম। এখন আমি পিক্সেলল্যাব অ্যাপসে ঢুকলাম। এখন পিক্সেলল্যাব অ্যাপসে ঢোকার পরে এমন ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে টেক্সট এডিট অপশনে গিয়ে টেক্সটটা কেটে দিন। এখান থেকে আমি আরেকটা টেক্সট নিয়ে নিই। না কাটলেও প্রবলেম ছিল না, কিন্তু আমি এখান থেকে টেক্সটটা নিয়ে এখন একটি অ্যাপস ইউজ করব। যে অ্যাপসটা ইউজ করছি সেই অ্যাপসের সম্পর্কে আমি কিছুই বলি নাই। দেন ডেসক্রিপশন বক্সে একটি বাংলা স্টাইলিস্ট ক্যাপশন মেক ভিডিও দেওয়া থাকবে। সেই ভিডিওটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। এটার সম্পর্কে জানতে হলে কোথা থেকে আমি এই সিম্বলগুলো কপি করে ইউজ করেছি। দেন আমি অ্যাপসে ঢুকে আমি একটি সিম্বল কপি করে নিব, যেখান থেকে আমি কপি করেছি। দেন একটি কপি করে নিলাম। এখন টেক্সটে টাচ করে এডিট অপশনে একটি টাচ করে এইগুলা কেটে দিয়ে আমাকে এখন এখান থেকে সিম্বলটা বসিয়ে দিব। সিম্বলটা হচ্ছে আমি বসিয়ে দিছি অনেকগুলো। আপনি সিম্বলের সাইজ কত বড় রাখতে চান, সাইজগুলো যদি বড় রাখতে চান তাহলে সীমিত ইউজ করবেন, আর যদি ছোটো রাখতে চান তাহলে একাধিক অধিক ইউজ করবেন সেক্ষেত্রে। দেন এটা আমি ইউজ করার পর ওকেতে টিকমার্ক দেওয়ার পর এখান থেকে কিন্তু একটা আরেক কয়েকটা দিলে ভালো হতো, কারণ সিম্বলগুলোর সাইজ একটু বড় হয়ে যাবে। ওকেতে একটি টাচ করলাম, এটা সামনের দিকে টেনে লং করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে কুরভে নামে একটি অপশন পাবেন, নিচে যে এডিট অপশনগুলো রয়েছে। কুরভেতে গিয়ে আপনি এটা কুরভে করে নিন। কুরভে করে নিয়ে দেখুন বৃত্তের অর্ধেক সাইড হয়ে গেছে কিন্তু। এখন এটা টিক মার্ক দিন। এখানে আপনি কপি অপশন পাবেন, কপি অপশনে টাচ করে এটা কপি করে নিন। এখান থেকে আবার রুটেট নামে একটি অপশন পাবেন এই এডিট অপশনের মধ্যে, টেক্সট এডিট অপশনের মধ্যে। রুটেটে টাচ করে এটা আপনি ফুল রুটেট করে নিন। ফুল রুটেট করে আপনি নিচের দিকে এটা সুন্দরভাবে পজিশন করে মিলিয়ে নিন। দেখুন আমাদের কিন্তু লোগো ফ্রেম হয়ে গেছে। এই একটা লোগো ফ্রেমে আমরা হচ্ছে 4 বার ইউজ করেছি। দেন এটা হচ্ছে আমরা দুইটা অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটা আমরা বড় করে নিব আমাদের পরিমাণ মতো বড় করে নিলাম। এটা আমি রিলেটিভ পজিশন করে রাখবো। দেখুন রিলেটিভ পজিশনে গিয়ে এটা মিডিলে বসে আছে। দেন আমাদের কোনো দিক কাটছে না। এটার কালারটা পরিবর্তন করলে এখান থেকে আপনি কালারটা পরিবর্তন করতে পারবেন। দেন এখান থেকে আমি উপরে প্লাস আইকনে টাচ করে ব্যাকগ্রাউন্ডে যদি একটা শেপ নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ডে একটি শেপের উপর প্লাস আইকনে টাচ করে শেপের উপর টাচ করে একটি শেপ নিয়ে নিন। এখান থেকে শেপ নিয়ে এটা টিক মার্ক দিন। এটার কালার আপনি চেঞ্জ করতে পারেন। আমি এটা কালারটা চেঞ্জ করে দিলাম, দেখা যাচ্ছে কালারটা ব্ল্যাক রাখলাম। এটা হচ্ছে সাইডে এই অপশনে টাচ করে আমি আমার লেখাটা উপরে নিয়ে আসলাম। দেখুন আমি এটা ঘুরিয়ে দিলাম। দেন সেক্ষেত্রে কিন্তু এখন দেখতে আরও ভালো লাগছে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পর। দেন এটা আমরা কপি করে নিব। কপি করার কথা বলছি, একটি নিউ টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর আবারও যেভাবে করেছিলাম সেভাবে আমরা হচ্ছে ইমোজি পেস্ট করে আমাদের পরিমাণ মতো বিপরীত সাইডে, এবার কিন্তু আমরা বিপরীত সাইডে এটা কুরভে করব, যাতে আমাদের মাঝখানে যে গ্যাপটা তৈরি হবে সেই গ্যাপের মধ্যে আমরা লিখতে পারি। দেন আপনার যত বড় সাইজ লাগবে, আগেও বলছি যত বড় সাইজ লাগবে সেই পরিমাণ অনুযায়ী আপনি হচ্ছে ইমোজিগুলা নেবেন আর কি, সিম্বলগুলো ইউজ করবেন সেই পরিমাণ। দেন এটা কিন্তু আমি আবারও কুরভেতে যাব। নিচের দিকে কুরভে নামে অপশন পাবেন। কুরভেতে টাচ করুন। আগের বার বাড়াইছিলাম, এবার আমরা মাইনাস করে দিলাম। মাইনাস করে দিয়ে নিচের দিকে আনলাম। দেখুন এখন যে গ্যাপটা রয়েছে সেখানে কিন্তু লিখতে এখন আমাদের সুবিধা হবে। দেন সেক্ষেত্রে এটা কপি করে নিয়ে আগের মতো করে আমরা হচ্ছে এটা দুইটা অ্যাডজাস্ট করে সুন্দর করে বসিয়ে নেব। এটা রুটেট অপশনে গিয়ে আপনি রুটেট করে আবার জায়গা মতো নিয়ে যায় সুন্দর করে অ্যাডজাস্ট করে আবার দুইটা অ্যাডজাস্ট করে নেবেন। আপনি দুইটা অ্যাডজাস্ট করে নিয়ে আমরা এই দুইটা কপি করে মাঝখানে বসিয়ে দিয়ে, যেহেতু আমরা 2 লাইন লিখব সেক্ষেত্রে এটা কিন্তু আপনি আবারও রিলেটিভ পজিশন করে নেবেন। দেন আগে হচ্ছে দুইটা অ্যাডজাস্ট করে নিন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাকে দুইটা রিলেটিভ পজিশন করুন।
তারপর এখান থেকে আমরা দুইটা একবারে কপি করে নিব। কপি করে নেওয়ার পর মাঝখানে যে অংশটা আছে, উপরে যেটা আছে সেটা ছোট করে নেব। ছোট করে আমাদের মাঝখানের আরেকটা লাইন লেখার জন্য, যেহেতু আমরা দুইটা লাইন লিখছি, সেজন্য আমরা এটা ছোট করে নিয়ে আমাদের পরিমাণ মতো, আপনার পরিমাণ মতো আপনি ছোট করে এখান থেকে রিলেটিভ পজিশন করে নিন। রিলেটিভ পজিশন করে নিলে কিন্তু এটা অনেক সুন্দর লাগছে। এখন এটার কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এটার কালার হচ্ছে নিচেরটা বাইরেরটা আপনি কালার চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। দেন এই ফ্রেমটা নিতে হলে অবশ্যই আমার গ্রুপে আপলোড করা আছে অলরেডি, সেখান থেকে আপনি দেখুন। আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, দেন আমি ভিডিও স্পিক করে আবার এডিট করেছি। দেন কালারটা চেঞ্জ করলেও কিন্তু এমন হতো। দেন এখান থেকে আমি ফাঁকা ঘরগুলোতে লিখবো, একটা টেক্সট নিলাম, প্লাস আইকনে টাচ করে এখান থেকে এডিট অপশনে টাচ করে এটা এডিট করব। দেখুন এখানে নিচে এডিট অপশন আছে, এডিট অপশনে টাচ করে এখানে আপনার কাঙ্ক্ষিত লেখাটা লিখতে হবে। এখানে আমি আমার লেখাটা লিখলাম, লেখার পরে এটা হচ্ছে ওকেতে টাচ করলাম। এখান থেকে এবি নামে ফন্ট পাবেন একটি, দেখুন নিচের দিকে এবি নামে অপশন আছে, এবি ফন্টের উপর টাচ করুন। দেখুন সাইডে মাই ফন্ট আছে। মাই ফন্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই মাই ফন্টের বিষয়ে একটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনি ভিডিওটা দেখে নিতে হবে। দেন না হলে আপনি সাধারণ যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো ইউজ করে নেবেন। দেন এটা হচ্ছে স্টাইল ফন্ট, অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার ফুল ইনফরমেশন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া থাকবে, সেটা আপনি দেখে নেবেন। দেন এখান থেকে আমি ওকেতে টিকমার্ক দিয়ে দিলাম। ওকেতে টিকমার্ক দিয়ে এখান থেকে আমি সাইজ করে নেব সুন্দর করে, আমার কতটুকু লাগবে। দেখুন আমি এখানে উপরে নিয়ে গিয়ে যে আপনার এই যে বৃত্তটার মধ্যে যতটুকু লেখার জায়গা রাখছেন সেটার জন্য কতটুকু সাইজ রাখলে আপনি এর মাঝখানে লেখাটা কুরভে করে রাখতে পারবেন, সেরকম সাইজ করুন। এখান থেকে লেখাটাও আগের মতো যে বৃত্তগুলো মেক করলেন সেভাবে কুরভে করে সুন্দর করে, এখান থেকে কুরভেটা একটু সুন্দর করে করতে হবে, কারণ এখান থেকে আপনাকে একটু কম বেশি হলে আপনার লেখাটা কিন্তু সাজানো সুন্দর হবে না। দেন এটা কুরভে করে আপনি পজিশন করে সুন্দর করে সাইডে আপনি লিখতে পারবেন। দেন আমি ফার্স্টে একটা লেখা লিখলাম, এখান থেকে এটা আমি কপি করে নিব। দেন এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে সাইডে নিয়ে এসে এখান থেকে রুটের অপশনে গিয়ে আমরা রুটেট করব। আমি সবগুলো কপি করে নিলাম। দেন যেহেতু সাইডটা আমি ইউজ করব, দেন এখান থেকে আমি রুটেট অপশনে যাব। রুটেট অপশনে গিয়ে রুটেট করব। রুটেট অপশনে গেলাম, এখান থেকে রুটেট করে আপনাকে বসাতে হবে। রুটেট করে আপনার জায়গা মতো কোন জায়গা বসাইতে চান সেই জায়গা নিয়ে গিয়ে এখান থেকে সুন্দর করে আপনি এখান থেকে রুটেট করে বসিয়ে নেবেন। আমি সেমভাবে আমি সবগুলা রুটেট করে নিলাম। আমি এটা বিপরীত দিকে রুটেট করে নিলাম, যেহেতু নিচের লেখাটা উল্টা হলে ভালো হতো। আমরা একটা কিবোর্ড থেকে একটা সিম্বল ইউজ করলাম, আমরা ভালোবাসার ক্যানভাসের দুই সাইডে ইউজ করার জন্য। দেন সিম্বলটাও রুটেট করে আপনি সাইজটা ছোট বড় করে আপনি পজিশন করে নিয়ে যে আপনার জায়গা মতো বসাতে হবে, কারণ এটা যদি আমি দেখাইতে চাই কমসে কম 40 মিনিট প্লাস হয়ে যাবে ভিডিও, এতটা সময় হয়তো আপনার নেই। দেন এখান থেকে আমি হচ্ছে একটা নিউ টেক্সট নিলাম, লেখাগুলোর মাঝখানে আমি কিবোর্ডের একটা স্টার আছে সেই স্টারটা ইউজ করব। ইউজ করার পর এখান থেকে ওকেতে টিক মার্ক দিলাম। আমি চারটাতেই সেম স্টারটা ইউজ করেছি। দেন এটা আমি সাইডটাতে সুন্দর করে জায়গা মতো নিয়ে যা বসিয়ে দিব। এখানে আমি সাইডটাতে বসার পর আমি ভিডিও শেষে আপনার টেক্সটের যে কালারটা এখন কিন্তু সুন্দর লাগছে না, কালারটা অ্যাডজাস্টমেন্ট আমি ভিডিও শেষে দেখাচ্ছি। কালারটা অ্যাডজাস্টমেন্ট করলে আপনার লোগোটার ডিজাইনটা আর একটু বেটার হবে। আমি হচ্ছে সবগুলো অ্যাডজাস্ট করে নিলাম। আমি চারটা স্টার অ্যাডজাস্ট করে নিলাম। এখন হচ্ছে মাঝখানে যে অপশনটা আছে সেই অপশনে কিন্তু আবার লিখতে হবে। মাঝখানে যে ঘরটা পড়ে আছে সেই ঘরে আমরা আবার লিখব। লেখার জন্য প্লাস আইকনে টাচ করে আমাদেরকে নিউ টেক্সট নিতে হবে। নিউ টেক্সট নিয়ে এখান থেকে একটু নিচে নিয়ে আসলাম, এখান থেকে এডিট অপশনে টাচ করলাম। এখান থেকে এসটি অনলাইন হেল্পই লিখে দেবো। সবগুলো এসটি অনলাইন হেল্প ইউজ করব, যেহেতু সময়ও কম, এই জন্য আপনি আপনার কাঙ্ক্ষিত লেখাটাই লিখবেন। বাংলাও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। আবার এখান থেকে এবি ফন্টে যাব। এবি ফন্টে যাওয়ার পর এখান থেকে নর্মাল একটি ফন্ট ইউজ করব। এখান থেকে ওকেতে টিকমার্ক দিলাম। এটা সাইজটা ছোটো লাগবে না বড় লাগবে সেরকম পরিমাণ মতো রাখুন। এরপর আপনি কুরভেতে যান, কুরভেতে গিয়ে এটা কুরভে করে আপনি জায়গা মতো পজিশন করুন। দেন আগের বারকার মতো সবগুলো আমরা এখন এটা কপি করে জায়গা মতো যে জায়গা লাগে সেই জায়গা নিয়ে
বসিয়ে দেব। দেন এটা আপনি সাইজটা কিন্তু আগে সুন্দর করে পজিশন করে এখানে আপনি কুরভে করে সুন্দর করে পজিশন করে নিন। এখান থেকে এটা আমরা কপি করে এখন চারো সাইডে ইউজ করব। দেন কপি করে নিব, কপি করে আমাদের চারো সাইডে সেম লেখাটা ইউজ করব, কারণ আপনি আলাদা আলাদাও লিখতে পারেন। দেন কিন্তু আমি হচ্ছে সবগুলা একই লেখা লিখব। দেন এখান থেকে আপনি রুটেট অপশন খুঁজে বের করে রুটেট করে আপনি হচ্ছে জায়গা মতো সবগুলা জায়গা মতো বসিয়ে নিন এইভাবে। দেন আমি এটা এখানে ভিডিওটা কিন্তু ফাস্ট করে দিয়েছি, কারণ যদি স্লো করি তাহলে প্রথমটার মতো দেখায়, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু অনেক সময়ের দরকার। দেন এইগুলো আমি সবগুলা অ্যাডজাস্ট করব, যেহেতু আমরা কালার কাস্টমাইজ করব এখন। দেন অ্যাডজাস্ট করে এখান থেকে ওকেতে টিকমার্ক দিব, টিকমার্ক দিয়ে এটা সরিয়ে দিলাম। এবার আমরা ফার্স্ট অফ অল আমরা টেক্সট এসটি অনলাইন হেল্পটা কালার কাস্টমাইজ করব। এসটি অনলাইন হেল্পটা সিলেক্ট করুন, মাঝখানে যেটা নিচের দিকে দেখুন টেক্সট ট্রি নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি। নিচের যে অপশনগুলো আছে অপশনগুলোর মধ্যে আপনি খুঁজুন টেক্সট ট্রি, TEXTRUE টেক্সট ট্রি নামে অপশনটা আপনি কোথায় আছে দেখুন, খুঁজে বের করুন। দেখুন টেক্সট ট্রিতে একটি টাচ করুন, টেক্সট ট্রি ইউজ করলে এখান থেকে একটি ইমেজ অপশন আসবে। দেখুন ইমেজ অপশনের উপরে একটি টাচ করতে হবে এখান থেকে আপনার গ্যালারিতে যে পিকটা ইউজ করবেন সেই পিকের কালারটাই হবে। যদি আপনি আপনার ফটোটা ইউজ করেন তাহলে টেক্সটের মধ্যে কিন্তু আপনার ফেজের কালারটাই হবে। দেন এক্ষেত্রে এখানে কিন্তু ভালো লাগছে না কালারটা, তারপরে এখান থেকে আমি একটা স্টক ইউজ করব, মানে লেখাটার একটা বর্ডার ইউজ করব। দেন এখান থেকে আপনার ভিডিওতে দেখে বলে এমন লাগছে, কিন্তু আপনার থাম্বনেলটা দেখে আসছেন সেম টু সেম হবে যদি আপনি মেক করেন। দেন এখান থেকে আমরা হচ্ছে স্টারগুলো এখন কালার করে নিব সেম টু সেম। এখান থেকে লক করে রাখছিলাম, লকটা ছুটিয়ে লকটা ওপেন করে এখান থেকে আমরা স্টারগুলো কাস্টমাইজ করব। স্টারগুলো সিলেক্ট করার পর টেক্সটিতে গিয়ে টেক্সটিতে গ্যালারি অপশনে টাচ করে একটি ইমেজ ইউজ করে এটাও আমরা ইউজ করলাম। এরপর আমরা ওপেন করে নিয়ে ভালোবাসার ক্যানভাস যে লেখাটা বাংলা লেখাটা ইউজ করেছি সেটাতে টাচ করে টেক্সটিতে গিয়ে আমরা এটাতে আলাদা একটি টেক্সট ইউজ করেছি। সবগুলা পেজ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা হচ্ছে পেজে আপলোড করে সেটার লিঙ্ক আমি দিয়ে দিব। তার এই লিঙ্কগুলো কতদিন থাকবে, যদি কেউ আমার পেজে রিপোর্ট মেরে নষ্ট করে দেয় তাহলে কিন্তু এইগুলো পাবেন না। বাট আপনি গুগলে গিয়ে যদি আপনি সার্চ দিন সেক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত যে কোনো ইমেজ যদি প্রয়োজন হয় আপনি যদি লিখে বুঝাইতে পারেন গুগল আপনাকে দেবে। বাট এখানে আমি হচ্ছে একটি শেপ নিলাম, শেপ নিয়ে আমি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ব্যাকগ্রাউন্ড ইউজ করেই আরেকটু কাজ আছে, আমরা এমবোসটা অন করে দিলে আমাদের লোগোটা অনেক সুন্দর হবে। দেন এটা আমরা নিচে নিয়ে গেলাম, এখন প্লাস আইকনে টাচ করে কিন্তু এখন আমাদেরকে কালারটা চেঞ্জ করে দিই। কালারটা হোয়াইট কালারটা খুব একটা ভালো লাগছে না, এখান থেকে কালারটা আপনি ইচ্ছা মতো কালার ইউজ করতে পারেন, এটাও জানেন। এটা কিন্তু অনেকটা ভালো লাগছিল। দেন আগেরটা আমরা ইউজ করব, এটা ইউজ করলাম। এখন এখান থেকে আমরা পিকটা সেভ অপশনে টাচ করে সেভ করে নেব। সেভ করে নিয়ে আগে প্লাস আইকনে টাচ করে গ্যালারিতে গিয়ে গ্যালারি থেকে একটি ইমেজ ইউজ করব, মানে প্রোফাইল পিকচার, যেটার জন্য আমরা এত পরিশ্রম করলাম। এটা সিলেক্ট করে এখান থেকে টিকমার্ক দিয়ে আপনি এটা ছোটো করে নিন যাতে মাঝখানে বসানো যায়। আপনার সাইজটা সুন্দর করে নিয়ে আমি হচ্ছে লেখাটার একটি বর্ডার ইউজ করবো, আপনি করলেও করতে পারেন না করলেও না করতে পারেন। মানে স্টক নিচের দিকে স্টক নামে একটি অপশন আছে, স্টকটা ইনেবল করে দেন, এটা আমি ব্ল্যাক করে দিলাম। করার পর উপরে যে অপশনটা আছে এটা আমি একদম নিচে ইউজ করব, একদম নিচে ব্যাকগ্রাউন্ডের উপরে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে উপরে সেভ আইকনে টাচ করে সেভ করতে পারবেন, কিন্তু এখন যে কাজটা করবো সেটাতে কিন্তু আপনার লোগোটা সবথেকে বেশি মানাবে। দেন এখান থেকে সেভ আইকনে টাচ করে সেভ অ্যাজ ইমেজ একটি টাচ করুন, টাচ করে এখান থেকে সেভ টু গ্যালারিতে একটি টাচ করুন। টাচ করার পরে এটা সেভ হয়ে গেছে। দেন এখান থেকে আমি আবারও প্লাস আইকনে টাচ করে এই লোগোটা সিলেক্ট করলাম, এখান থেকে নিচের থেকে বৃত্তটা সিলেক্ট করলাম। তার আগে আমি এখান থেকে একটি শেপ নেব এর উপর, যাতে নিচেরটা আমি ঢেকে রাখতে পারি। দেন নিচেরটা ঢেকে রাখলাম, উপরে লোগোটা নিয়ে আসলাম, এটার সাইজটা আমি বড় করে দেবো। এখান থেকে রিলেটিভ সাইজ পাবেন আপনি, এখান থেকে রিলেটিভ সাইজ থেকে এখান থেকে 99 রাখেন যাতে আপনার সাইডটা না কেটে যায় ইউজ করার পর। এখান থেকে এমবোস নামে একটি অপশন পাবেন, এমবোসটা অন করার পর দেখুন আপনার লোগোটার ডিজাইনটা কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন এভাবে কিন্তু আপনি একটা প্রফেশনাল লোগো মেক করে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। এখন এটা সেভ করে নিলেই আপনার কাজ শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।